আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি সমস্ত উমরা যাত্রী এবং হজ যাত্রী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা ইতিপূর্বে বিভিন্ন সময় বিভিন্ন চটকদার বিজ্ঞাপন পেয়ে আপনারা পাগল হয়ে আপনারা ইতিপূর্বে দেখেছেন অনেক মানুষ কিন্তু চটকদার বিজ্ঞাপন দিয়ে হজ এবং উমরা যাত্রীদের নিতে পারে নাই। তারপরও যারা যাত্রী তারা এখনও কিন্তু সোজা হয় নাই। কারণ আমরা মানুষ, আমাদের মধ্যে লোভ বেশি কাজ করে। কোথায় কম পাবেন, কোথায় কমে গেলে কত কম নিতে পারবেন, উমুক এটা বলছে, উমুক এই কথা বলছে, আপনি কত নিতে পারবেন এটা বলেন। এই যে আপনারা কমাইতে এমন অবস্থা করি যে প্যাকেজের আর কিছুই বলতে থাকে না। উমুকে বলছে 1 লাখ টাকা, উমুকে বলছে 1,20,000 টাকা, উমুকে বলছে 1,15,000 টাকা, উমুকে বলছে 30,000 টাকা, 35,000 টাকা। এই যে আমরা প্যাকেজগুলা, উমুকে বলছে 78,000 টাকা, এই যে প্যাকেজগুলা কমাইতে এমন অবস্থা করি, ভাই আপনারা নিজেরাও একটু চিন্তা করেন না বর্তমান বিমানের টিকিটের দাম কত। সৌদি আরবে আগের তো সেই সিস্টেম নাই। আপনারা জানেন নুসুক প্ল্যাটফর্ম ছাড়া কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। কেউ যদি চুরি দাঁড়ি করে কোনোভাবে ভিসা করে নিয়ে রাখতে চায় নুসুক বিন হোটেলে, তাহলে গেলে মুসুক হোটেলে উঠতেও দেয় না। এই নানান দিক দিয়ে তো বিবেচনা করা যায় যে বর্তমান অবস্থার প্রেক্ষাপটে একটা হাজি উমরাতে গেলে নিম্নে 1,50,000 টাকা থেকে সর্বনিম্ন যে প্যাকেজটা সেটা 1,60,000, 1,50,000 থেকে 1,60,000 টাকা করলে তাহলে সেই ব্যক্তিটা ভালো জায়গায় এবং নুসুকের হোটেলে থাকতে পারবে। আর যদি এর কম হয় তাহলে তার বাসা দূরে থাকবে, বিভিন্ন জঞ্জাট ঝামেলা বলে নিবে, একটা করবে আর একটা সঠিকভাবে নিতে পারবে না, অনেক সময় নিতেই পারবে না। এই যে এই সমস্ত চটকদার বিজ্ঞাপনগুলো আপনারা পাগল হয়ে যান, যাওয়ার জন্য পাগল হয়ে যান। আমরা ইতিপূর্বে দেখেছেন, আজকে আমি এমন এক ব্যক্তি সাক্ষাৎকার নিয়েছি, আপনারা ইতিপূর্বে জানেন বর্তমানে কিন্তু হজের টাকা নিয়ে অনেক উমরা মোয়াল্লেম এবং ট্রাভেলসের মালিক এগুলো পালিয়ে যাচ্ছে। কি কারণে? আপনারা চাচ্ছেন কত কমে নিয়ে যাওয়া যায়। আজকে একজনের সাক্ষাৎকার নিলে আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে সুপরিচিত ব্যক্তি আকবর হজ গ্রুপ বাংলাদেশ, লুৎফর রহমান ফারুকী সাহেব হচ্ছে এর চেয়ার। কি কারণে? যাত্রীরা তার অফিস কেন তালা দিয়েছে, তার অফিস কেন তালা, এই কারণে জিজ্ঞাসা করার পরিপ্রেক্ষিতে আপনার লুৎফর রহমান ফারুকী সম্বন্ধে জানেন, আকবর হজ গ্রুপের চেয়ারম্যান। তিনি বললেন যে তিনি হজের সময় নাকি কিছু লোকেরও অফার করেছিলেন উমরা। আপনারা তো অফারের পাগল আপনারা, হাজি সাহেব আপনার অফারের পাগল। তো অফারের পাগল আমি তো মনে করি লুৎফর রহমান ফারুকীর দোষটা। আপনারা কেন একটা লোক বলতেছে কম টাকায় নেওয়া যায়, আপনারা কেন দিলেন? আপনার নিজের একটু বুঝ নাই? এটা টিকিটের দাম কত, হোটেলের দাম কত, খাবার কত, এটা কি আপনাকে নিজেও একটু হেরেক নাই যে 1 লাখ টাকায় কীভাবে আপনাদের উমরা করাইব? ইতিপূর্বে আপনার 2018 সালেও জানেন এমন একটা ঘটনা লুৎফর রহমান ফারুকী সাহেবের হয়েছিল যে কোটি টাকা নিয়ে হাজি সাহেবদের টাকা নিয়ে সে লাপাত্তা হয়ে গিয়েছিলেন। আবার পুনরায় আপনারা কেন লুবে পড়লেন? আর লুবে পড়ার কারণে আজকে কিন্তু আমি এটা লুৎফর রহমান ফারুকের দোষ দেই না, দোষ দেই এদেশে যারা হজ এবং উমরা পালন করতে যায় যেসব যাত্রীরা, তাদের দোষ, তাদের লুবে তাদের এই অবস্থা। আমি মনে করি তাদের উচিত শিক্ষা হয়েছে, তাদের উচিত শিক্ষা হয়েছে, তাদের শিক্ষা পাওয়া দরকার আছে। মানুষ দেখতেছে বিভিন্ন জায়গায় হোটেলের দাম, টিকিটের দাম, সর্বকিছুর দামে কিন্তু বাড়তি। আবার নুসুক প্ল্যাটফর্ম ছাড়া কিন্তু কোনো হোটেল বুকিং করা যায় না। তো নানান বিচার বিবেচনার দিক দিয়ে দেখতে গেলে তো 1,50,000 নিচে কোনো হাজি বর্তমানে নেওয়া কোনোভাবেই সম্ভব না, যদি তাই কাছাকাছি রাখতে হয়। তো আপনারা কীভাবে 1 লাখ টাকার অফারে পাইয়া আপনারা টাকা দিয়েছেন, এখন আমরা যাবেন কীভাবে? এখন তো যাওয়ার কোনো অবস্থান নাই। আমি মনে করি যারা টাকা দিছে তাদের দোষ, এটা লুৎফর রহমান ফারুকের দোষ, তাদের উচিত শিক্ষা হওয়া উচিত। কেন তার অফিস তালা দিছে, এটাই অপরাধ হয়েছে। অফিস তালা তো ঠিক হয় নাই, তো অফিস তালা দিলে তো সমাধান হইল না। তাকে অফিসে রেখে তার কাছ থেকে অফিস তালা দিলে কী হলো, তার ক্ষতি কী হলো? কিছুই হইলো না। অফিস তালা, হ্যাঁ বাড়া নিছে, অফিস তালাতে থাক। কিন্তু উচিত হইলো তার অফিস খোলা অবস্থায় কীভাবে আপনারা যেতে পারবেন, কীভাবে এটা ডিসকাস করতে পারবেন, সেই ব্যবস্থা করা উচিত। আর আমি বলবো যাত্রীরা যারা আছেন আর ভাই কম বিচলেন না, আপনারা দয়া করে এই বর্তমান প্রেক্ষাপটে আর কম বিচলেন না ভাই, এত লোভে পড়েন না। মানুষ লোভ দেয় খালি কম নেবেন, কম নেবেন, কত কম নেবেন, কত কম